গাইস দেখতে পাচ্ছেন আমাদের ঘরের মধ্যে আগুন ধরে গেছে। গাইস পরিমাণে এখানে তাপ হিট জেনারেট হইতেছে, আর এখানে যতগুলো পোকামাকড় আছে সবগুলো মরে যেতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ আপনারা জানেন যে আমাদের ঘরের ভিতরটা অনেক ভিজা সাথে। তো গাইজ এর জন্য আমি আজকে ওখানে আমি পোয়াল দিয়ে আগুন ধরাই দেবো, যাতে ওই জায়গাটা ভালোভাবে শুকায় যায় এবং মুরগিগুলো রাতের মধ্যে আরামে থাকতে পারে। এই জন্য আমি পোয়াল কিছু নিয়ে এসেছি, আনার পর এখন আগুন ধরাই দেবো। আর ম্যাক্সিমাম আমাদের এখানে তেলাপোকা অনেক, যখন আগুন ধরাই দেবো তেলাপোকা যত আছে উপদ্রব এগুলো দূর হয়ে যাবে। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আমি পোয়ালটা নিয়ে আসছি। এখন এই পোয়ালের মধ্যে আমি আগে এখানে বিছাই দেবো, তারপর আগুন ধরাই দেবো। গাইজ এই পোয়ালটা হলো আমাদের এখানের আঞ্চলিক ভাষা, কিন্তু বাইরে অনেক জায়গায় খড় হিসেবে এটা পরিচিত। এখন আমি এটা এইভাবে ছড়াই দেবো চারিদিকে। তো গাইস আমি এখন এখানে আগুন ধরাই দেবো। কাছাকাছি দেখো আগুন ধরাই দেবো এটা। বিসমিল্লাহ। আগুন ধরানো কেরোসিন তেল থাকলে আমাদের এই যে প্ল্যানটা সুন্দরভাবে বাস্তবায়ন হতো। সম্রাট আলী ভাই কমেন্ট করেছেন যে রাজহাঁস এবং চীনাহাঁস নিয়ে আসার জন্য। আমি নেক্সট হাটে গিয়ে রাজহাঁস এবং চীনাহাঁস যে কোনো একটি আমি নিয়ে আসবো। সো গাইস আপনারা দেখতে পেলেন যে আমি এখানে আগুন ধরাই দিলাম। এখন এই যে এখানে যত পোকামাকড় আছে এগুলো সবগুলো আস্তে আস্তে মারা যাবে। আর এই জায়গাটা অনেক স্যাঁতস্যাঁতে ছিল। আমার বেসিক্যালি আমার মেইন কারণ ছিল এখানে যেগুলো মাটিগুলো ছিল অনেক ভিজা ছিল, কারণ অনেক দিন থেকে বৃষ্টি হইতেছে। গ্রীষ্মকাল হলেও দেখা যায় যে গ্রীষ্মকালের রোদ তো বেশিক্ষণ থাকে না, প্রায় সারাদিনে থাকে হলো বৃষ্টি পড়ে, হঠাৎ বৃষ্টি পড়ে, আবার বৃষ্টি থামে। তাই এখানে আগুন ধরে দেওয়া অবশ্যই দরকার ছিল। এখন এই মাটিগুলো অনেকটা শুকনো হয়ে গেল, আর এই সময় আমাদের এই খড়ও পাওয়া মুশকিল। খড় অনেক কষ্ট করে একটা খড় পাইছি। এখন আশা করি আজকে রাতটা আমাদের মুরগির জন্য সুখকর হবে, কারণ এখানে মানে মাটিগুলো সব শুকনা হয়ে গেছে, এইগুলো ভিজা ভিজা ছিল। এখন দেখা যাক কী অবস্থা হয়। আর আপনারা দেখছেন যে আমার যেটা ঘুঘুর ডিম ছিল, দুইটা ডিমে নষ্ট। আজকে গিয়ে দেখি একটা ডিম আমার বাইরে বের হয়েছে। পরে একটা ডিম আমি ধরতে গিয়ে দেখি যে ফড়াস করে ফেটে গেছে। আপনি আসেন, আপনাদের দেখাচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন এই ডিমটা এইখানে ছিল, এই যে বাইরের এই জায়গাটা ছিল। আমার হাতের দিকে তাকান, এখানে ছিল। আমি হাত দিয়ে ধরতে গিয়ে ওইখানে রাখার সময় ফড়াস করে ফেটে গেছে। আর একটা ডিম আমি বাইরে ফিক মারছি, এই ডিম দুইটাই নষ্ট। আর আমি লাস্টে বুঝতে পারলাম যে মানে একই বংশের জোড়া দিলে কখনোই ওই ডিম থেকে বাচ্চা আসার কোনো সম্ভাবনা নেই। আপনারা যারা ঘুঘু বা যে কোনো পাখি লালন পালন করেন তারা অবশ্যই আলাদা আলাদা ব্রিডের সাথে জোড়া দিবেন, কারণ নিজের গোত্রের মধ্যে জোড়া দিলে কোনোদিন ওইখান থেকে আপনারা রেজাল্ট পাবেন না, এটা অসম্ভব। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে নেক্সট কোন কাজটা করলে আপনাদের ভালো লাগবে। আয় 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 মাস। গাইজ দেখেন আমাদের যেটা অসুস্থ হয়েছিল মুরগিটা, এটার প্রাকৃতিক ট্রিটমেন্ট দেওয়ার পর মাশাআল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে। দেখেন প্রচুর পরিমাণ খাবার খাইতেছে। আয় আয়